আজকে ঈদের দিনে কিছু আমাদের করণীয় বর্জনীয় আছে। মুসলিম জাতির ঈদ উদযাপনটা হবে কি আল্লাহর আদেশ অনুযায়ী। যদি আমার এই আনন্দটাও আল্লাহর আদেশ অনুযায়ী হয়, তাহলে পুরা আনন্দটা কি হয়ে যাবে? আমার জন্য ইবাদত হয়ে যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈদের দিনে প্রায় 13টা করণীয় আছে, আর বহুত বর্জনীয় আছে যেগুলো আমরা করি। যেমন দেখেন, কালকে সারা রাত গান বাজছে আশপাশে, বাজছে না? কিন্তু এটা আসলে একেবারে মুসলিম জাতির জন্য এর চাইতে আর লাঞ্ছনা কিছু হতে পারে না। যে মুসলমান জাতি বেজাতির কৃষ্টি কালচার নিয়ে আমরা আমাদের উদযাপন করতেছি। কারণ ইসলাম কি এমন জিনিস যে আমাদের অন্যের কাছে ধার নিতে হবে? আমার আনন্দ ফুর্তি তো আমার ইসলামেও আছে। এটা আমাদের জন্য একটা চরম দুঃখের একটা বিষয় যে সারা রাত গান বাজছে। এরা কিন্তু অন্য কেউ না, এরা আমাদেরই হয়। হয় আমার ছেলে, অথবা আমার ভাতিজা, অথবা আমার পাশের গ্রামের মানুষ, অথবা আমার প্রতিবেশী। এরা আমাদেরই লোকজন। আসলে এটা খুব একটা গর্হিত কাজ। এই ঈদের দিনে বিশেষ করে গান বাজনা তো সব দিনই গঠিত, কিন্তু ঈদ উপলক্ষ করে এই যে বাজানো, এই বাজানো, সে বাজানো, এটা একেবারে গঠিত কাজ। আসলে আমরা সংক্ষিপ্ত ভাবে ঈদের দিনের করণীয় আমলগুলো সম্পর্কে জেনে নিই। এক নম্বর হচ্ছে, এই ঈদের দিনে, পবিত্র দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। ঘুম থেকে উঠা এটা হচ্ছে একটা সুন্নাত। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা। কিন্তু আসলে ঈদের নামাজ পড়তে আমরা আসছি বা সবাই আসবো, এটা আমাদের জন্য ফরজ নয়, বছরে একবার আসে। যেটা আমার জন্য অবধারিত এবং ফরজ, সেটা হচ্ছে আমার ফজরের নামাজ ছিল। তো ফজরের নামাজে দেখেন আজকে আমরা এক কাতারও লোক হয়নি, তাই না? ঠিক না? এটা আসলে একটা মুসলমান জাতির জন্য চরম, এর চাইতে আর দুর্ভাগ্য কিছু হতে পারে না। তাহলে তাড়াতাড়ি ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাটা সুন্নাত। 2 নম্বর হচ্ছে, ঈদের দিনে গোসল করা সুন্নাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত হয়েছে, ইয়াগতাসিলু ক্বাবলা সালাতিল ঈদ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের পূর্বে গোসল করতেন। এটা একটা পবিত্র দিন, পবিত্র দিনের জন্য পবিত্র শরীর দরকার, আর পবিত্র শরীরের জন্য পবিত্র মন দরকার। পবিত্র মন হবে কখন? যখন শরীরটা পাক পবিত্র থাকবে। তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি গোসল করা। 3 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী কাপড় পরিধান করা। নতুন কাপড় ঈদের জন্য সুন্নাত নয়, নতুন কাপড় ঈদের জন্য ঈদের আমল নয়, ভালো করে বুঝতে হবে। এখন আমাদের কষ্ট করে হলো কি নতুন কাপড় কিনতে ব্যস্ত হয়েছে, কিন্তু আসলে নতুন কাপড় পরা কিন্তু ঈদের সুন্নাত না। হাদিসের মধ্যে যেটা আসছে, আহসানা সিয়াবি কানা ইয়ালবাসু উমর আহসানা সিয়াবি। হযরত উমর তার উত্তম কাপড় পরিধান করতেন। উত্তম কাপড় কিন্তু ছিঁড়া দিয়ে হয়, তালিযুক্ত হোক। পৃথিবীর ইতিহাসে যারা তালিযুক্ত কাপড় পরেছে তারা ইতিহাসে বিলীন হয় নাই। কিন্তু গর্ব অহংকার করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে যারা উচ্চাঙ্গের পোশাক পরেছে, উচ্চাঙ্গের পোশাক পরা তার খারাপ কাজ না, কিন্তু আল্লাহর বিধান আমি মানে নেই। কিন্তু আমার পোশাক পরিচ্ছদ ঠিক আছে, এই আল্লাহর বিধান লঙ্ঘন করে উত্তম পোশাক আমি যত পরিধান করি, এক্ষেত্রে আমাকে ইতিহাস বা এক্ষেত্রে আমাকে শরীয়ত দাম দিবে না। কিন্তু হযরত উমর বলছেন, কানা আহসানা সিয়াবি, উত্তম পোশাক পরিধান করা। নতুন কাপড় পরা ঈদের দিনে সুন্নাত নয়, কিন্তু সুন্নাত হচ্ছে কি উত্তম পোশাক পরিধান করা। তারপরে ঈদের দিনে সামর্থ্য অনুযায়ী আপনার সুগন্ধি ব্যবহার করা। মেয়েরা হাত রঙাবে মেহেদি দিয়ে, পুরুষ হাতের মেহেদি দিবে না, এটা সুন্নাহ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের কাছে এক মহিলা এসে হাত বাড়াচ্ছে, পর্দার আড়াল থেকে হাত বাড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে, আফি ইয়াদি ইমরাতিন আও রাজুলিন, এটা কি পুরুষের হাত না মহিলার হাত? আল্লাহ রাসূলকে বলছেন যে, রাসূল এটা মহিলার হাত। তো বলছে, কেন? এটা মহিলার হাত, তো মহিলার হাতে মেহেদি দাও নাই কেন? আর পুরুষ আর মেয়ের হাতে পার্থক্য করবে মেহেদি দিয়ে। অর্থাৎ পুরুষ দিবে কি সুগন্ধি ব্যবহার করবে, আর মহিলা এটা সে মেহেদি আরো যা ইসলামী শরীয়ত অনুযায়ী যা আছে এটা ব্যবহার করতে পারবে। তারপরে এই ঈদুল ফিতর, অর্থাৎ একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। যেটা কুরবানির ঈদ সেটা হচ্ছে ঈদুল আজহা, আর যেটা রমজানের ঈদ সেটা হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের দিনে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আসতেন এবং তিনি কিছু খাবার খেয়ে আসতেন। এই ঈদের সুন্নাহ, অর্থাৎ যেটা রোজার ঈদ, রোজার ঈদের সুন্নাত হচ্ছে ঈদগাহে আসার পূর্বে কিছু খাবার গ্রহণ করা। খাবারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খেতেন সেটা হচ্ছে কানা ইয়াকুল তামারাতিন, তিনি খেতেন মিষ্টি খাবার, অর্থাৎ খেজুর তিনি খেয়েছেন। এবং খেজুর যদি আমি খেতে না পারি, যদি আমার বাংলাদেশের সাধারণ খাবার অনুযায়ী মিষ্টি খাবার খাই, তা অনুযায়ী সুন্নাত আদায় হয়ে যাবে, যে কোনো জিনিস খেয়ে আসলে সুন্নাত আদায় হয়ে যাবে। ঈদের দিনে একটা সুন্নাত হচ্ছে ঈদগাহে নামাজ পড়া, ঈদের নামাজ ঈদের মাঠে পড়া। কানা ইয়াখরুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদের নামাজ পড়তেন ঈদের মাঠে এসে। ঈদের মাঠে এসে তিনি ঈদের নামাজ পড়তেন, এটা হচ্ছে সুন্নাহ। যদি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে তখন তো বাধ্য, তখন তার মাঠে আসা সম্ভব না, তখন মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদের মাঠে এমনি দিন ভালো থাকলে ঈদের মাঠে নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নাহ।
তারপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আমাদের পায়ে হেঁটে ঈদগাহে আসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইলাল মুসাল্লা মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান, ঈদগাহে আসা পায়ে হেঁটে। কারণ পায়ে হেঁটে ঈদগাহে আসলে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুন, কিয়ামতের ময়দানে মানুষের মুখ কথা বলতে পারবে না, হাতগুলি কথা বলবে, পাগুলি কথা বলবে। সেই দিন এই পা যেন আমার পক্ষে সাক্ষী দেয়, এজন্য পায়ে হেঁটে ঈদগাহে আসা। একান্ত যদি কোনো সমস্যা হয়, হাঁটতে অক্ষম, হাঁটতে পারে না, চলতে পারে না, সেক্ষেত্রে তো অবশ্যই গাড়ি যুগে আসতে হবে বা আসতে পারবে। কিন্তু সুন্নাত হচ্ছে কি ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে আসা। আবার 2 নম্বর হচ্ছে কানা ইয়াখরুজু মাশিয়ান ইয়ারজিউ মাশিয়ান, আবার তিনি ঈদগাহ থেকে ফিরে যেতেন বাড়িতে, আবার পায়ে হেঁটে যেতেন। আবার ঈদগাহ থেকে ফিরে যেতেন, তাও পায়ে হেঁটে যেতেন। তাহলে ঈদগাহে আসাও সুন্নাত হেঁটে, আবার যাওয়াও সুন্নাত কি হেঁটে। আরেকটা সুন্নাত হচ্ছে যেটা হয়তো আমরা অনেকে জানি বা জানি না, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তরিকা, এক পথ দিয়ে আসলে রাসূল আরেক পথ পরিবর্তন করতেন, একটুর জন্য হলো পরিবর্তন। যেমন আপনি এই পথ দিয়ে আসছেন, এখন একটুকার জন্য হলো প্রয়োজনে এই পথ দিয়ে গেলেন। এইগুলো হচ্ছে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। এই সুন্নাতগুলো আদায় করলে আমার ঈদ উদযাপন হবে, আনন্দ হবে, আবার কি হবে আমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আমার ঈদ যাপন হবে। তা আমরা এই সুন্নাতগুলো যথাসম্ভব আদায় করবো ইনশাআল্লাহ। যারা করেছি বিশেষ করে আমাদের এই নামাজ শেষ করে যেমন পথ পরিবর্তন করে, সুন্নাত আমাদের সামনে আছে। তারপরে কিছু বর্জনীয় কাজ তো অবশ্যই কত বসতেছে 36 বর্জনীয় কাজ যেটা আছে, যে 1 নম্বর হচ্ছে আমরা বর্জনীয় এই ঈদ যাপন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের চরিত্র গ্রহণ করি, তাদের দৃষ্টি কালচার গ্রহণ করি আমরা। আসলে এটা আমাদের জন্য চরম একটা নির্লজ্জ ব্যাপার, যে আমি মুসলিম, আমার শ্রেষ্ঠ এক ধর্ম, এই পৃথিবীর সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমি পেয়েছি, আমার ধর্মের মধ্যেই, ধর্মের গণ্ডির মধ্যে আমার জন্য আনন্দ ফুর্তি ঈদ যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আমরা বেজাতির সংস্কৃতি গ্রহণ করি। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সারা মাস ঈদ যাপন, রমজানের রোজা রাখার পরে ঈদ যাপন করতে বেজাতির সভ্যতা গ্রহণ করি, রং মেখে, গান বাজিয়ে, বিভিন্ন রকমের অশ্লীলতা করে, তাহলে এটা আমার জন্য এটা ইসলামের কোনো কাজ নয়। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমিও ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি ফলো করে যখন ঈদ যাপন করছো, কিয়ামতের মাঠে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে আলাদা কথা। আরো ঈদ যাপন করতে গিয়ে আমরা, আমাদের বিশেষ করে যুবক ভাইরা আছে, আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে, ঘুরতে যাই, সফরে যাই, সেখানেও গান বাজনা বাজিয়ে যাই, অথচ এটা একটা চরম একটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। আমাদেরকে এই বিষয়গুলো, করণীয় বর্জনীয় বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।